আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে একটা হাফসে কীভাবে জিনিস করে এই জিনিসটা আমরা শিখি, ঠিক আছে? তো একটা হাফসে যখন জিনিস করতে যাবে অবশ্যই দুটা জিনিস ম্যান্ডেটরি, যেটা দুটা জিনিস অবশ্যই দরকার হবে। একটা হচ্ছে জিস আর একটা হচ্ছে কি যে আমাদের হাফসের সি, ঠিক আছে? এই দুটা জিনিস অবশ্যই আমাদের কি দরকার হবে, কারণ প্রত্যেকটা হাফ যখন এই হাফসে যখন আমরা জিনিস করতে যাবো অবশ্যই এই দুটা জিনিস বেশি দরকার হবে। পাশাপাশি আমাদের প্রত্যেকটা জিনিস যে হাফসের সাথে যে যন্ত্রাংশগুলো যুক্ত থাকে, কম্পোনেন্টগুলো যুক্ত থাকে, ওগুলো ঠিক আছে কিনা ওগুলো মনে করো যে পরীক্ষা করে দেখতে হবে, যে আমাদের চোখে ভিজুয়াল বা ইন্সপেকশন করতে হবে যে এগুলো সবগুলোর কাজ ঠিকভাবে করে কিনা। আচ্ছা একটু বছর দেখি আমাদের জিনিসগুলো আপনার প্রথমত হচ্ছে এটা আমরা জানি কি এটা হচ্ছে কি আছে, এটা ব্র্যাক শুট, এটা হচ্ছে কি ব্র্যাক শুট, ঠিক আছে? আর এটা হচ্ছে ব্র্যাক, এটা হচ্ছে কি ব্রেক, আর এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে কি আমাদের মধ্যে হাফসে কীভাবে কি গ্রিস করা হয়, ঠিক আছে? তো হাফসে গ্রিস করতে গেলে পুরাতন জিনিসগুলো দেখো অলরেডি এখানে কিন্তু আমরা বের করে থাকছি হাফসের ভিতরে যা গ্রিস তাই এক কেজি থেকে 700 গ্রাম 800 গ্রাম এরকম কি গ্রিস একটা হাফসে দরকার, ঠিক আছে? পাশাপাশি দেখো এটার সাথে যে বিয়ারিং এই যে, ঠিক আছে? টেপার রোলার বিয়ারিং, টেপার রোলার বিয়ারিং যেগুলো আছে এই বিয়ারিংগুলো আমাদের চোখে একটু দেখতে হয় যে কোনো একটা বিয়ারিংয়ে মনে করো যে কি কোনো ভয় আছে। পাশাপাশি পাশাপাশি দেখো এটা হচ্ছে মনে করো যে জ্যাংলা, ভিতরে হাতে জ্যাংলা, যাতে এই জিনিসগুলো অর্থাৎ যে বিয়ারিংগুলো যাতে এখান থেকে বের হয়ে না আসে, এই জন্য এখানে লকার প্লেট, লকার প্লেট, এই লকার প্লেটটা একটু ধরতে হবে, ঠিক আছে? আর এখানে একটা সিম আছে, এটার নাম হচ্ছে সিম, ঠিক আছে? আমার এটা হচ্ছে এটা ঠিক আছে, সিমটা হার্ড হয়ে গেছে অর্থাৎ এটা এটা তো একদম আমার এখানে আছে মনে করেন যে কভার আছে, ঠিক আছে? এই কভারটা দিয়ে আমরা সবগুলো কিছু ঢাকায় দিতে পারি, বুঝে গেছে? এটা একটা বিষয়। তারপরে যে হাফ সেট ইউজ করতে গেলে এটা হচ্ছে সিলিন্ডারের মতো, যেটা আমাদের এখানে মনে করো যে খুব সুন্দরভাবে এই বিয়ারিংগুলোকে আটকে রাখতে এবং চলতে সহায়তা করে, চলতে কী করে সহায়তা করে, নাহলে এটা না দিলে আমার বিয়ারিংগুলো যেগুলো আছে এগুলো দিয়ে ভেঙে যাবে, ভেঙে যাবে। তো ওভারঅল এই জিনিসগুলো আমাদের করতে হবে, বুঝে গেছে? একটা হাফ সেট ইউজ করতে গেলে আমাদের এই যন্ত্রাংশগুলো যেমন ইন্সপেকশন করতে হয়, জিনিসও যেমন দরকার হয়, হাফ ঠিকভাবে আমাদের ওভারহোলিং করতে গেলে আমাদের এই যন্ত্রাংশগুলো ইন্সপেকশন করে দেন আমরা গ্রিস দিয়ে এই কাজটা করতে পারি, বুঝে গেছে? ওভারঅল আমাদের এইভাবে যদি আমরা যদি কাজ করি ধাপে ধাপে, তাহলে আমাদের হাফ সেট তেমন কোনো সমস্যা হয় না। পাশাপাশি আমাদের মনে করো যে একটা যে টাকার যে বাইরের সাইড বা ভিতরের সাইড বা মিডল সাইড যে অনেক সময় ক্ষয় হয় না, এই ক্ষয়টা আর হবে, এটাই হলো আমাদের মূল ইয়াটা জানতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে আমাদের এই ভিডিওটা